টাইম হয় না। তো আমি অনেকদিন পরে একটা কাজে কলকাতায় এসেছি। সো এই মতন জাস্ট আমি হাওড়াতে নামলাম, বম্বে হাওড়া মেলে ফিরলাম ভায়া নাগপুর। তো গাইস এখন আমরা হাওড়া নতুন আন্ডারগ্রাউন্ড মেট্রোটা কভার করবো, যেটা হুগলি নদীর তলা দিয়ে গেছে। এই দেখুন, যেটাকে বলা হয় গ্রিন লাইন মেট্রো। চলুন গাইস, মেট্রো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। কমপ্লেক্স থেকে বেরোলাম। হাওড়া মেট্রোটা হচ্ছে ওইদিকে বিহাইন্ড ডিআরএম বিল্ডিং। তো চলুন যাওয়া যাক। এখন আপনারা দেখতে পাচ্ছি এখন পরপর গাড়ি ঢুকেছে, হাওড়া রাজধানী ঢুকেছে, এখন আমার বম্বে মেল ভায়া নাগপুর ঢুকেছে। তো আপনারাই দেখে নিন কত ভিড় হয়ে। আর সবাই তো কভারেজ করে ফেলেছে, খালি আমারই বাকি আছে। তো এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। তো গাইস এখানে ভালোই গরম, পুরো শরীরে ব্যাট বেজে গেছে। এবং উড়িষ্যাতে তো প্রচণ্ড গরম, 43-44 চলছে, এখানেও গরমটা বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমরা মেট্রো স্টেশনে যাই। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ডিআরএম হাওড়ার অফিস। দেখি এই জন্মে তো আর ডিআরএম হতে পারলাম না, যদি সামনের জন্মে যদি হওয়া যায়। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, চলুন এবার মেট্রো স্টেশনে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে। এই দেখুন, এসকেলেটার দিয়েও যাওয়া যায়। এদিকে এসকেলেটার যারা আছে তারা এসকেলেটার ইউজ করতে পারবে, যারা সিঁড়ি চাইলে সিঁড়ি ইউজ করতে পারবে। আমি তো সিঁড়িতে যাচ্ছি। আলাদা লেভেলের করেছে বাস, পুরো অন্য লেভেলের। এটা টিকিটের জন্য ওইদিকে, প্ল্যাটফর্মের জন্য ওইদিকে। দেখুন টিকিট কাটলাম একটা, ডাইরেক্ট কবি নজরুল অবধি টিকিট কেটেছি। আর এই দেখুন ডিসপ্লে বোর্ড। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, কতগুলো টিকিট কাউন্টার খালি দেখুন। গাইস জাস্ট ব্যাপক হয়েছে, জাস্ট ব্যাপক হয়েছে। দেখুন এখান থেকে টিকিট ভেন্ডিং মেশিন আছে। গাইস ব্যাগ চেকিং, আরপিএফ মামা বসে আছে। যাবো দিল্লি মেট্রোর মতো চেঞ্জ করতে হবে প্ল্যাটফর্ম নিচে। গাইস লিফটও আছে, ওইদিকে লিফটও আছে, ওয়াটার পিউরিফায়ার আছে। চলুন দেখিয়ে দিই আপনাকে একবার। হাওড়া ময়দান বন্ধ মেট্রোর জন্য লেখা আছে, এসকেলেটর আছে, এমার্জেন্সি এক্সিট গেট। শীত বেশ ইম্পর্টেন্ট জিনিস, ঠান্ডা ওয়াটার পিউরিফায়ার আছে। লিফট আছে লোকালদের জন্য, সাধারণ লোকালদের জন্য লিফট আছে একটা, দুটো আর তিনটে লিফট আছে। দেখুন ধর্মতলার জন্য নিচে
পুরো কেএসআর ব্যাঙ্গালোরের মতন করেছে, কারণ কেএসআর ব্যাঙ্গালোরে যখন ব্লু লাইন গ্রিন লাইন আলাদা ছিল সেরকম পুরো আলাদা দিয়েছে। এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এলাম নিচে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর দেখুন মেট্রো এসে গেছে, একটু পরে আমরা হুগলি নদীর তলা দিয়ে যাবো। सामने ऑप्शन ड्राइवर ऑप्शन पता था। आगे करना है? नहीं साइड में खड़ा होना है। देखो मेट्रोटा की भीड़ হয়েছে। দেখুন এখন আমরা যাচ্ছি, we are departing হাওড়া ময়দান। দেখুন যে নীল পাটটা দেখতে পাচ্ছেন, এখন আমরা হুগলি নদীর তলা দিয়ে আছি। আচ্ছা এই দেখুন ওই জন্য এই পাটটা নীল দিয়ে ডেডিকেট করা আছে। अगला स्टेशन महाकरण। Guys, it is the outstanding achievement of Indian Railways. না এইটা করাটা খুব দরকার ছিল। আপনারা তো জানেনই যে স্ট্যান্ড রোডে বাসের জন্য খুব ঝামেলা হয়, তো বাসের জন্য খুব জ্যাম থাকে, যেটা রেল আসাতে যেটা অনেকটা সুবিধা হয়ে গেছে, একদিকে অনেক ভালোই হয়েছে। আপনারা রয়েছে 30 মিটার হয়েছে সেই মঞ্চ আর 30 মিটার গাইস ওই দেখুন মহাকরণ স্টেশন। ডিপার্টিং মহাকরণ। गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Station Esplanade, the
দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन एस्प्लेनेड। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। গাইজ এসে গেছি এখন আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এদিকে এদিকে এসকেলেটার উপরের দিকে যাচ্ছে। আগের ট্রেন থেকে নামার সুযোগ করে দিন, তারপর ট্রেনে উঠুন। সো গাইজ আমি এসে গেছি আমাদের ইন্টারচেঞ্জ স্টেশন এসপ্ল্যানেড, যেটা কৌশিবাস বাউন্ড মেট্রো অ্যান্ড হাওড়া স্টেশন হাওড়া শিয়ালদার সেক্টর 5 বাউন্ড মেট্রোকে আলাদা করে দিচ্ছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটাতে সাধারণ যেটা হাওড়া শিয়ালদা রেলওয়ে স্টেশনকে একসাথে লিঙ্ক করেছে, আর ওইদিকে কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরকে লিঙ্ক করেছে মেট্রো। খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। খুবই ভালো লাগলো এরকম একটা জিনিস কভার করে। যদিও আমি চাকরির জন্য বাইরে ছিলাম বলে কভার করতে পারিনি, বাট যখন এসছি কলকাতা, ওয়াই নট এক্সপ্লোরিং। তো